বাতাস আর রাসায়নিক পদার্থ আগুনকে করেছে আরো তীব্র, আরো উদ্দাম। দহনে পুড়ে কঙ্কাল 8 তলা ভবন। এ দৃশ্য চট্টগ্রাম ইপিজেড এর এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জিহং কারখানার। বৃহস্পতিবার দুপুর 2টায় ভবনের 7ম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মেডিকেল ইকুইপমেন্ট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 18 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবহার করা হয় রোবট সহ অত্যাধুনিক 2টি ক্রেন। ততক্ষণে পুরো ভবনটি পুড়ে কঙ্কাল। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদ সহ বেশ কিছু অংশ। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। এটা খোলা, কিন্তু বাদ বাকি দুই দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ, যদিও ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ব্যবজা। ঘটনার সময় কারখানাটিতে 1000-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা অবস্থান করছিল। কর্তৃপক্ষের সাবধানতায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি দাবি ইপিজেড কর্তৃপক্ষের। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানায় আগুন অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব ফেলে। আর এরকম বিদেশি মালিকানাধীন কারখানায় আগুন দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। যেহেতু এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করছে, তাই এ অঞ্চলে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করার পরামর্শ সচেতন মহলের।